আমার বিবি আমার বিছানায় আসে না, আমার বিবি নামাজ পড়তে চলে যায়। নবী গো কত লম্বা লম্বা পড়েন আল্লাহ নবী গো। কোরআনের মধ্যে সবথেকে যেগুলো বড় বড় সূরা, কোরআনের মধ্যে সবথেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রাকাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। কোরআনে বাকারা সূরা পড়ো, যারা কোরআন পড়তে জানছেন জানেন। কোরআনে বাকারা সূরা পড়ো, আলে ইমরান সূরা পড়ো, সূরা মায়েদা পড়ো, সূরা নিসা পড়ো। এই ধরনের কোরআনে এগুলা বড় বড় সূরা, এক একটা সূরা দু পড়া আড়াই পড়া করে মোটামুটি হবে। এবার বলছেন নবী গো আমি যখন আরাম করতে বিছানায় চলে যাই, আমার বিবি নামাজ পড়ার জন্য চলে যায়। আল্লাহর নবী গো এত লম্বা লম্বা করে তেলাওয়াত করে কোরআনের যেগুলা বড় বড় সূরা, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে নামাজে তেলাওয়াত করে। আজকে আমরা যখন তারাবির নামাজ পড়ি, ইমাম সাহেব বা যদি হাফিজ সাহেব এক ফোঁটা যদি দু চার আয়াত বেশি করে পড়ে দেয়, নামাজ পড়া পরে পড়বো। হাফিজ সাহেবরা বসে বসে খাইছে তো, কোনো কাম কাজ নেই, ওই লেগে এত লম্বা লম্বা করে পড়ছে। আমরা বলে দেব, কিন্তু একজন মহিলা কত কোরআন পড়েছে, এক রাকাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করছে। এবার সে সাহাবী বলছেন নবী গো এত লম্বা লম্বা করে নামাজ পড়েন, এবার আপনি বলেন তো কত সময় লাগবে? কোনদিন 12টা 2টা রাত হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়। এবার আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা কিন্তু খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমি একদিন বিবিকে বললাম, দুদিন বললাম, 3 দিন বললাম। এবার বিবিকে আমি বললাম, বিবি রে তুমি নামাজ ছোট করে পড়ো, এসো তুমি আমার বিছানায় এসো, তুমি আমার মাথাটা একটু দাবিয়ে দাও কিংবা হাতে একটু তেল দিয়ে দাও, তুমি আমার পঞ্জরে বসো, দুটা কথা বলো। আমি তার অপেক্ষা করি, ইন্তজার করি, নবী গো আমার বিছানায় আসে না। লম্বা 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 করে নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। এই জন্য আমি আমার বিবিকে মারি। এবার নবীজি কি বললেন যে হে আমার রাবী বললেন, হে মহিলারা তোমরা শোনো, যখন তোমাদের বিবিরা যখন তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, লম্বা লম্বা করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে না, ছোট ছোট করে করতে হবে। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, মেলে কথা কেন লুকিয়ে আছে, কিন্তু মেন উদ্দেশ্য হলো এই যে মহিলারাও কত পড়ালেখা জানতেন, কত কোরআন জানতেন, যে এক এক রাকাতে 4 পারা করে কোরআন তারা তেলাওয়াত করতেন। কত কোরআন তাদের মুখস্থ ছিল একটু বুঝে দেখেন তো। আজকে আমার এই ছাত্রা গ্রামে কোন মা, কোন বহিন, কোন দিদি, কোন নানি এরকম মনে হয় হবে না যে গোটা আম্মা পরাখানটা মনে হয় মুখস্থ আছে, এরকম আমাদের অবস্থা। এ ভাই মুসলমান, তাহলে দেখেন যা কিছু হয়েছে, আপনারা কমিটির মানুষ যারা আছেন মেহেরবানি করে দেখেন ওদিকে। এটা হলো দ্বীনি মজলিস ভাই, এরকম কোন কাজ করবেন না যে কাজটা করে হয়তো আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান সবাই, যা কিছু ঘটেছে কমিটির মানুষ আপনারা যান, আর যাওয়ার পর মাহলটা আপনারা শান্ত করেন। আল্লাহর ওয়াস্তে কেউ লড়াই ঝগড়া করিয়েন না ভাই, এরকম কোন কাজ করিয়েন না যে কাজটা করতে গেলে হয়তো জালসার উপরে আসার আসতে পারে কিংবা শরীয়তের বিরোধী এরকম কোন কাজ হয়, এরকম কোন কাজ করিয়েন না। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে।
গোসল করাইয়া মন্তকে কাফন পহরাবে কাফন পরাইয়া মন্তর জানাজা পহরাবে রে আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে এ জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই এ ঘরের বেগম সে তো কানবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে ভাই আমার আমি বলছিলাম যে মেয়েদের পড়া দরকার এক জামানা এক টাইম এক সময় এমন ছিল যে মানুষেরা মা খালাদের মান সম্মান বুঝতো না মেয়েদেরকে আর মনে করত লজ্জা মনে করত মেয়ে বাড়িতে জন্ম হতে গেলে লজ্জার কারণে তাদের মুখটা কালো হয়ে যেত লজ্জার কারণে মানুষের পাশে উঠা বসা করতে পারত না এক জামানা এমন ছিল মেয়ে বাড়িতে জন্ম হওয়ার কারণে ওই মক্কা নগরে মক্কা জমিনে কত বাপ এমন ছিল যে ওই মেয়েকে ওই বেটিকে জিন্দা জমিনে তাকে ঘিরে দিত দফন করে দিত এরকম সময় এরকম টাইম ছিল সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন কত মান সম্মান বাড়াচ্ছেন সুবহানাল্লাহ এবং ওই মক্কার মানুষেরা নিজের মেয়েদের সাথে কি ব্যবহার করত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করে বলছেন কি বলছেন ওয়াইদা বুশরা আহাদুকুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীম সুবহানাল্লাহ আয়েশা সব বসে যান ভাই যা কিছু হয়েছে ওদিকে হোক যারা ভলান্টিয়ার আছেন আপনারা দেখেন একটু সব ভালো ভাই মজলিসে বসে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওই মক্কা নগরে ওই মক্কার জমিনে মক্কার মানুষেরা কত বাপ কেমন ছিল যখন তাদের বাড়িতে মেয়ের কথা শুনতো তাদের বাড়িতে মেয়ে জন্ম হওয়ার খবর যখন তারা পেত ওই বাবার মুখখানা কালো হয়ে যেত মুখখানা তাদের কালো হয়ে যেত লজ্জার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারত না এরকম হতো ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই মেয়ের বয়স 5 বছর 6 বছর 7 বছর যখন হইতো বাপ এখানটা কোদালি নিয়ে জঙ্গলে যেত মাঠে যেত আর যাওয়ার পর ওই বেটি কি করত একটা গর্ত করে জিন্দা জীবিত ওই বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো সুবহানাল্লাহ কিন্তু নবীজি মেয়েদের মান সম্মান কত দিয়েছেন জানেন ওরে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন ও মেয়ের বাবা ও বেটির বাবা তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন বেটি দান করেছেন আর বেটি দুনিয়াতে আসার পর ওই মেয়ের বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে মেয়ের বাবার যদি মুখখানা কালো না হয়ে যায় মেয়ের বাবা যদি মন খানা ভারী না করে আল্লাহর নিয়ামত মনে করে বাড়িতে যদি তার লালন পালন করে শক্তি হিসাবে তাকে কাপড় দিয়ে বড় করে দিনী তালিম দিনী শিক্ষা দিয়ে একটা ভালো জামাই ভালো ঘর থেকে যদি তার বিয়ে লাগাইতে পারে নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো কেমন হয়ে জান্নাতে থাকবো নবী আমার দুটো আঙ্গুলকে ইশারা করে বললেন ও মেয়ের বাবা তোমরা শুনে নাও এই দুটো লোক যেমন পাশাপাশি হয়ে আছে এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো
এরকম মান সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। মেয়েদের মান সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন, তাদের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। তে আমার ভাইরা মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং বেটার যেমন আপনার উপরে হক রাখে যে তাকে দ্বীনি শিক্ষা দ্বীনি তালিম দিবেন, এরকমই বেটিকে আপনাকে দ্বীনি শিক্ষা দ্বীনি তালিম দিতে হবে। এইবারে এই তালিম দিতে গেলে তাদের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা ব্যবস্থা করেছেন, ভালো কথা, ব্যবস্থা করেছেন। কারণ এই ব্যবস্থা খুবই দরকার, এই জামানার জন্য দরকার। কারণ বেটারা পড়ে যেমন কামিয়াব হবে, বেটারা পড়ে যেমন দ্বীন শিখবে, বেটারা পড়ে যেমন দুনিয়া শিখবে, বেটারা পড়ে যেমন শরীয়ত শিখবে, এই মতো বেটিরাকে পড়া দরকার আর বেটিরাকে পড়াইতে হবে। নামাজে বসে মৃত ব্যক্তি গিরপে যাই চলিয়া, শোনেন সবে বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি গিরপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, যে চারজন নিয়ে যাবে কবরে সে চারজন যাবেন বোঝেন সঙ্গেতে, যে চারজন নিয়ে যাবেন কবরে সে চারজন যাবেন বোঝেন সঙ্গেতে, অবশেষে সে চারজন গেল না কবরেতে, নামাইল দুজনা, অবশেষে সে দুজন, অবশেষে সে চারজন গেল না কবরেতে, নামাইল দুজনা, কবর থেকে সে দুজন উঠিল মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিল, কোথায় আছো পরাণের আব্বা জান গো বসিয়া, হকের দাবি দেন গয়ামাই ছাড়িয়া, কোথায় আছো পরাণের আম্মি জান গো বসিয়া, দুধের দাবি দেন গয়ামাই ছাড়িয়া, কোথায় আছো পরাণের ভাই বোন বসিয়া, খুশির সাথে দেন গয়ামাই পঠাইয়া, শোনেন সবই বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি কিরূপে যাই চলিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার কোন বান্দী কত সুন্দর কথা দান করেছে রব্বুল আমিন। আল্লাহ চলিয়া শোনেন সবে বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি কিরূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে,
কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে যে চারজন নিয়ে যাবে কবরে সে চারজন যাবেন বোঝেন সঙ্গেতে যে চারজন নিয়ে যাবে কবরে সে চারজন যাবেন বোঝে সঙ্গেতে অবশেষে সে চারজন গেল না কবরেতে নামাইল দুজনা কবর থেকে সেই দুজনা উঠিল মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিল আসেন ডাক্তার আজ বাড়তে গেছে ভাই ওরা যতই বসে আছে সবটি গাজাল শুনবে তোমার হবে না হইতে পারে আল্লাহুস সামাদ আমার নবীর মতন সবটি ওরা গাজাল শোনাবো যারা দিয়েছেন তা না দিয়েছেন তা মোটামুটি ওরা সবে দিয়েছে ওটি সব সবটি দিয়ে দিয়েছে নাকি জি তোমার এখন যদি এক বড়া করে সিমেন্ট দেয় তো 50 বড়া সিমেন্ট এখন ইনশাআল্লাহ সবে দিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ সব 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ বুশরা আবু তালহা এই জন্য ভাই আজকে এই জালসার আয়োজন করা হয়েছে ভাই মুসলমান তাহলে এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই টাকার দরকার আছে এখানে সরকারি কোনো সহযোগিতা আসে না সরকারি কোনো মদত আসে না আপনারাই হলেন মাদ্রাসার সরকার এই মাদ্রাসার সহযোগিতা আপনাদের কি করতে হবে মাদ্রাসা আপনাদেরই কি চালাতে হবে আজকে মাদ্রাসার টাইম হয়েছে মেয়েদের মাদ্রাসা বেটি ছেলের মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের কি চালাতে হবে আপনার টাকাতে আপনার মাশওয়ারাতে আপনার জান্নাতে যদি মেয়েরা বেটিরা পড়ে যদি কামিয়াব হইতে পারে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি তার ভালো বদলা পাবেন আর মরার পরও আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালো বদলা দিবেন এই জন্য দেখি ভাই আল্লাহর কোন এমন বান্দা আছেন এই বানাতের জন্য 1000 ইট কিংবা ইটের দাম দিতে পারবেন চারিদিকে দেখেন টিনের ঘর একটা ছোট মোটো মনে করিয়েন না হে টিনের মাদ্রাসার কোনো দাম নাই আজকে মদিনা ইউনিভার্সিটি ওই মদিনা ইউনিভার্সিটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন সাহাবায়ে কেরামের পড়ার ব্যবস্থা প্রথম সাহাবায়ে কেরামের যেটা মাদ্রাসা ছিল ওটা মসজিদে নববীর বারান্দা আজকে দেখেন আলাদা করে মাদ্রাসা বড় হতে হতে আজকে মদিনা ইউনিভার্সিটি গোটা পৃথিবীর মানুষ ওখানে পড়িতে আসে এইজন্য দিন শিখতে গেলে পড়া শিখতে গেলে কালো ধলো দেখতে হবে না ছোট বড় দেখতে হবে না গরিব আমির দেখতে হবে না আর পাকা ফুস মাখান দেখতে হবে না আপনাকে ভাই মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন প্রত্যেক মুসলমান বেটা ছেলে হোক বা বেটি ছেলে হোক ইলম শেখাটা তার জন্য ওয়াজিব বা ফরজ ইলম শিখতে হবে বিনা ইলমে আপনি এক কদম আগে বাড়তে পারবেন না এই জন্য এতদিন যা হলো বা আশেপাশে আমার মনে হয় এরকম বেটি ছেলে পড়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই এই জন্য আপনারা বেটি ছেলের মাদ্রাসা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ এটা মনে করেন যে আমি একটা আমার বেটিকে এখানে মাদ্রাসাতে দেব পড়ালেখা করার জন্য আমি পাঁচটা বেটি আছে পাঁচটা বেটিকে যদি আমি এখানে না পড়াইতে পারবো কমপক্ষে একটা দুটো বেটিকে আমি পড়াইতে দিব আবার এরকম করে আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন 2 বছর 4 বছর 5 বছরে গোটা গ্রামে কোনো এমন বেটি ছেলে থাকবে না যে সে বেটি ছেলে কোরআন পড়িতে জানে না দোয়া পড়িতে জানে না নামাজ পড়িতে জানে না দ্বীন জানে না শরীয়ত জানে না এরকম কেউ থাকবে না ইনশাআল্লাহ ঘরে ঘরে আপনার কি হবে রোশনি হবে আলো হবে এইজন্য এই মাদ্রাসাকে চালাইতে গেলে ভাই অনেক টাকার দরকার বেটি ছেলের মাদ্রাসায় একটা গোলাপ ফুলের মতন আর গোলাপ ফুলকে যেমন হেফাজত করে রাখতে হবে এরকম ভাবে একটা মাদ্রাসা বেটি ছেলের মাদ্রাসাকে হেফাজত করে রাখতে হবে এটা আপনার আমার জিম্মেদারি এইজন্য ভাই এই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এক কাঠা আধা কাঠা জমি দান করতে পারবেন কিংবা 100 সেফটি বালু দান করতে পারবেন 100 সেফটি গিট্টি দান করতে পারবেন 1 কুইন্টাল কেউ রড দান করতে পারবেন 1000 ইট কেউ দান করতে পারবেন
মেলায় জলসাতে 10,000 20,000 50,000 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ পর্যন্ত মানুষরা দান করেছেন, দান পাওয়া গেছে। আজকে আমার মায়েরা খালারাকে বলবো, দেখি কোন আমার মা খালা নানি দাদি এমন আছেন গলা থেকে একটা পান গলা দিতে পারবেন যেখানে আপনার বেটিরা আপনার মেয়েরা পড়ালেখা করবে, কান থেকে বালি দান করতে পারবেন, গলার একটা হার দিতে পারবেন, হাতের একটা আংটি কিংবা পায়াল দান করতে পারবেন। দেখি এর কোন আল্লাহর বান্দী আছেন আল্লাহর এই কোরআনের জন্য যেখানে সুবহানাল্লাহ আপনাদের মেয়েরা পড়ালেখা করবে, তাকে আবাদ করতে হবে, ঘর বানাইতে হবে, বাউন্ডারি করতে হবে, মসজিদ বানাইতে হবে, মেলার ব্যবস্থা করতে হয়। তো আসেন তো দেখি আমার কোন ভাই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালোবাসে, ভালো। আমি কয়েকবার মেনঝেলে মাদ্রাসাতে এসেছি, আলহামদুলিল্লাহ খুব মানুষরা ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো, আলহামদুলিল্লাহ। এই আমার ছাচিয়া এলাকার মানুষ ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে ইনশাআল্লাহ দান করবেন। তো আসেন তো দেখি আমার কোন ভাই আছেন, মা আছেন, খালা আছেন যে আমার হাতে 1000 2000 5000 500 200 50000 এক কাঠা আধা কাঠা জমি দান করতে পারবেন। আমি কমিটির মানুষকে বলবো যে মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, আর মায়েরা খালারকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন। আর একটা কথা বলে দিই ভাই, আজকে হলো 16 তারিখ, আজকে মাগরিব থেকে মুহররম মাসের চাঁদ কিন্তু উঠে গেছে। এটা হলো মুহররম মাস, এটা হলো আরবির দিক দিয়ে সালের প্রথম নতুন মাস। যেমন জানুয়ারি মাস ইংরেজিতে বছরের প্রথম মাস, নতুন মাস, এই মতো মুহররমুল হারাম এই মাসটা হলো বছরের নতুন মাস, প্রথম মাস। এই 10টা দিনের ফজিলত খুবই আছে। এই 10টা দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই। এই 10 দিনে যত বেশি বেশি রোজা করতে পারেন, এই 10 দিনে যত বেশি বেশি দান করতে পারেন, এই 10 দিনে যত তাসবিহ তাহলিল করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, যত বেশি বেশি পারেন। মায়েরা খালারা কাহারির যদি বাকি থাকে রোজা থাকে, এই মাসে কোশিশ যদি করেন আমি করব, ইনশাআল্লাহ করতে পারেন। আর যদি কিছু বেশি না করতে পারেন, এই মাসে দুটো রোজা আছে, এই মুহররমের দুটো রোজা আছে। ঢোল বাজা খেলতে হবে না কো ভাই, লাঠি তাম্বা বাঁশি এগুলা করতে হবে না কো, এগুলা শরীয়ত থেকে নিষেধ আছে। আমাদেরকে যেটা আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা করেছেন, সাহাবায়ে করেছেন, সেটা হলো কি রোজা। দুটো রোজা আছে, বেটা ছেলেরাও করবে, মেয়েরাও করবে, বেটিরাও করবে, বড় গলাও করবে, ছোট গলাও করবে। দুটো রোজা আছে, যদি পারেন তো করবেন। কখন রোজা করতে হবে? চাঁদের 9 তারিখে একটা রোজা, আর চাঁদের 10 তারিখে একটা রোজা। কি আপনার নাম? মুমতাজ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। পারবেন না কিছু? জি দাদুজি, আচ্ছা দিয়ে দেব। তো দুটো রোজা করবেন, চাঁদের 9 তারিখ আর চাঁদের 10 তারিখ। এবার চাঁদের 9 তারিখ কবে পড়বে? বৃহস্পতিবার দিন, যেটা সামনে বৃহস্পতিবার আছে এটা নয়, আর এর পরে যেটা বৃহস্পতিবার আসবে ওই বৃহস্পতিবারে চাঁদের 9 তারিখে একটা, আর শুক্রবার চাঁদের 10 তারিখে একটা। দুটো রোজা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দীরা দুটো রোজা করতে পারে তাহলে 1 বছরকার তার গুনাহ মাফ হবে। দুটো রোজা করবেন চাঁদের 9 তারিখে 10 তারিখে, এই বৃহস্পতিবার শুক্রবার বাদে আগলা বৃহস্পতিবার শুক্রবারে দুটো রোজা করবেন। আপনার জীবনের সাগীরা ছোট ছোট গুনাহ 1 বছরকার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন। এই লেগে দুটো রোজা হর হালে আপনারা যতদূর পারবেন করবেন ইনশাআল্লাহ, অনেক ফজিলত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین اے اللہ তোমার বান্দা আল্লাহ 500 টাকা তোমার রাহে খরচ করে গেল, জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, আরো একজন 200 টাকা দিয়েছে রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দা আল্লাহ 600 টাকা জমা করে গেল রব্বুল আলামিন, আরো একজন তোমার কোন বান্দা 800 টাকা জমা করে গেল। এ রব্বুল আলামিন জানি না তারা কি নিয়তে দান করে গেল, আল্লাহ তাদের নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খেলেনে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আপনি মাস্টার সাহেবের ভাই নাকি? মাস্টার মুস্তাক আলম, ওরকম চেহারাটা লাগছে। হ্যাঁ
হ্যাঁ আচ্ছা কি আপনার নাম? শামীম। সামির, মাশাআল্লাহ। তো 500 টাকা থেকে আর বেশি বাড়বে না জি? আর 500 টাকা দিয়ে 1000 পুরিয়ে দিন। এক পারা কোরআনের দাম কমসে কম দেন ভাই। 30 পারা কোরআন আছে, 30টা লোক কমসে কম 1000 করে দেন। কোরআনের মান সম্মান রেখে কোরআনের দাম তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা হরফের দাম মানুষের ক্ষমতা নেই দেওয়ার, তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক এমন কেউ আছেন আল্লাহর কোন বান্দা 1000 করে দান করবেন। এবং একটা লোকের কাছে আমি 10,000 টাকা চাইলাম, একটা হাজার ইটের দাম। এবং কোন আল্লাহর বান্দা এক গাড়ি বালুর দাম মোটামুটি 7 থেকে 7,500, কোন আল্লাহর বান্দা এক গাড়ি গিটের দাম এটা মোটামুটি 9 থেকে 10,000 টাকা। তো ভাই এই ধরনের 10টা লোক মোটা হিসাব করা, যারা মাদ্রাসার বাণী হলেন, গ্রামের জিম্মেদার হলেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরকম জমিদার, আপনারা একটু ভাই আসেন চট করে। আমার পিছনে আরো বড় ভাগন আছেন, তারা আপনাকে শুনতে হবে। এই জন্য 10 মিনিটে আপনারা চট করে নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন সামির উদ্দিন সাহেব 500 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাতে টাকাতে বসাতে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ জি, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। হে রব্বুল আমিন, যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা মারিয়াম। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। এই দুটো সূরাকে মিলিয়ে ছোট 1 থেকে 2 মিনিট একটা ঘটনা বলছি। ঘটনা খুবই লম্বা, কিন্তু আমি ছোট করে শর্টে বলছি, ভালো করে শুনবেন। কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম, আর একটা সূরা আছে, সূরা আলে ইমরান। দুটো সূরাকে মিলিয়ে বাস 2 মিনিট একটা ঘটনা বলছি। কি ঘটনা? হান্না একজন মেয়ে ছেলের নাম, একটা মহিলার নাম, পেটের সন্তান। হান্না একজন মেয়ে লোকের নাম, একটা মহিলার নাম, পেটের সন্তান হয়ে গেল। মা নজর মানছেন, যেমন আমরা নজর মানি। আল্লাহ, এই চকের জমিনটা যদি আমি কিনতে পারি আমি 500 টাকা দান করব। আল্লাহ জি, এই কামটা যদি আমার হয়ে যায় আমি 2টা রোজা করব। আল্লাহ, এই কামটা যদি আমার হয়ে যায় তা আল্লাহ আমি এত টাকা দান করব। আমরা নজর মানি না? এরকমই মা হান্না পেটের সন্তান নজর মেনেছে। এখনকার জামানা তো ছিল না, চল রে আল্ট্রাসাউন্ড করে আসি, ছবি করে আসি, ছেলে আছে না মেয়ে আছে, পেটে থাকাতে আমরা বুঝেলি বা আল্লাহ তাআলা মানুষকে এতখানি জ্ঞান বুদ্ধি দিয়েছে মানুষ জানতে পারে। কিন্তু তখন তো ছিল না। মা হান্না পেটের সন্তান আল্লাহর কাছে নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন, হে রব্বুল আলামিন, আমি হান্না তোমার দরবারে নজর মানি। আয় আল্লাহ, আমার পেটে যেটা সন্তান রয়েছে, আল্লাহ এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান যখন দুনিয়াতে আল্লাহ আসবে, জন্ম নেবে, আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তার কামাই করা খাবো না, চাকরি করা খাবো না, দোকানদারি করা খাবো না, বিজনেস করা খাবো না। আয় রব্বুল আমিন, আমার এই পেট থেকে সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দিয়ে দিলাম। ঘরের জন্য আমি দিয়ে দিলাম আল্লাহ, মসজিদ আকসাতে আমি দিয়ে দিলাম। তোমার ঘরে আমার এই ছেলে থাকবে, তোমার ইবাদত করবে, বান্দাগি করবে। আল্লাহ, আমি নেকি পাবো। মাশাআল্লাহ। কি নাম ভাই? দাউদ আলাম। মাশাআল্লাহ, দাউদ ভাই 1000 পড়বে না এক পারা কোরআনের দাম ভাই? জীবনে কত টাকা আসছে গেছে, বিসমিল্লাহ করেন 1000 টাকা দিয়ে আপনি ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। 30টা আমি নওজওয়ানকে দেখতে চেয়েছি যে 1000 করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তার বরকত দিবে। যদি ভাই ক্যাশ না থাকে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনি জমা করতে পারেন। মাশাআল্লাহ, দেখেন আমার ভাই দাউদ সাহেব 1000 টাকা এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিন ভাই, মাশাআল্লাহ। মাওলানা আমিন সাহেব, এই দেখেন এক পারা কোরআনের দাম আমার ভাই 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ। এখন প্রেস চলছে কি আর মানে মান দিয়েছে নাকি, মানে সিজন চলে আসছে।
হ্যাঁ মাশাআল্লাহ পারবেন নাকি না 5000 হ্যাঁ আচ্ছা জোড়া লাগে 2000 ঠিক আছে আর ভাই মাওলানা আমিন সাহেব সবাই জানছেন শেখ গাজী সাহেব চতুর্বেদের সাথে যিনি থাকছেন সুবহানাল্লাহ ওয়ার বিনা টেট হয় না তো আমার ভাই 2000 টাকা দিলেন দু পারা করার দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব্বুল আমিন 2000 টাকা দান করলেন আমিন ভাই আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও আল্লাহ ইজ্জত সম্মানে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ কি নাম জি ভাই মোহাম্মদ ফারুক 1000 আপনার নাম কি না মোহাম্মদ শরীফ এটা হার ভাই আর মোহাম্মদ ফারুক হার ভাই 1000 করে সাল্লাহ পেয়েছেন হায় আল্লাহ আপনারা রিশতা থেকে রিশতা কি ভাই দাদু পোতা নাকি গুজরাটে থাকছে আল্লাহু সামাদ ফারুক ভাই আল্লাহর রাসূল একজন সাহাবী ছিলেন ওমর ফারুক আধা আধি মাল আল্লাহর হেদায়েত দিয়েছিলেন সুবহানাল্লাহ তো ভাই দেন আল্লাহ ভালো রেখেছেন তো দেন ইনশাআল্লাহ এতটি আলিম উলামা আছে দোয়া করব কার দোয়া আল্লাহ কখন কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর 1000 দিয়ে দেন ভাই 2000 দিয়ে দেন বেশি চাইবো না নারে তাকবীর ভাই ওমর ফারুক 2000 টাকা ইনশাআল্লাহ আর 500 টাকা দেন আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ 5000 এই দেখেন মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা চলেন চলেন সব জায়গাতে তা আপনি কিছু দিবেন না পান্না দিয়ে পানে টানটি দিও দেন হ্যাঁ চলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই মোহাম্মদ শরীফ একবার 1000 টাকা দিয়ে দিলেন আল্লাহ ভাই আমার এই আল্লাহ দেখো ওমর ফারুক সাহেব দু পারা কোরআন 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ তার কাছে তুমি কবুল করে নাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও খেতে খোলেনি আল্লাহ বরকত দাও আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো এই আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শ্বশুর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আহা ভাই আমার আজিজুর রহমান ইসলাম পর হইতে 500 টাকা দিল তোমার রাখে ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবা আমিন আইসেন তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন ভাই মানে দান আসতে লাগলো তখন মনে হয় ওয়াজের সিলসিলাটা মানে শেষ হয়ে গেল তা আপনারা যদি দু চারটা কথা কিছু শুনতে চান তো চট করে দিয়ে দেন আমার পরে আরো কিন্তু মুক্কারি রাখা তারা করাকে শুনতে হবে মায়েরা খালারা কেউ গেছে প্যান্ডেলে চলতে মোল্লা মায়েরা খালারাকে বলবো কাঁসার থালি বদনা ছাগল বকরি মেলা জায়গাতে গরুও দান পাওয়া গেছে নাকের কানের হার এই সমস্ত জিনিসগুলা মা খালারা কিন্তু বেশি বেশি করে দান করে তো আপনারা চট করে দিয়ে পাঠান তা আমি বলছিলাম হান্না নজর মানছেন ই আল্লাহ আমার পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি কি করব তাকে ওয়াকফ করে দিলাম দান করে দিলাম কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা কি দেখেন মাস গেল দিন গেল এই করতে এই মুসলমান সন্তান যখন হওয়ার টাইম হইল এবারে ছেলে না হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেয়ে দান করলেন বেটি দান করলেন বেটি দুনিয়াতে হয়ে গেল মা আশা করেছিলেন আল্লাহ তুমি বেটা দিও বেটা দিলে কি হবে আমি তোমার ঘরের জন্য দিব কিন্তু বেটা না হয়ে কি হলো আল্লাহ নিজে বলেছেন বেটি হয়ে গেল
মার কিন্তু মন ভেঙে গেল, হান্নার মন ভেঙে গেল, আফসোস করে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, মা আমি নজর মেরেছিলাম আল্লাহ যদি বেটা হয় ছেলে হয় তোমার ঘরের জন্য আমি দিব, কিন্তু রব্বুল আলামিন বেটা না হইয়া আল্লাহ তুমি বেটি দিয়েছো, আমার ঘরে বেটি জন্ম নিয়েছে, আমি বেটি ছেলেকে আমি ঘরে কিভাবে দিব, বেটি ছেলেকে আমি মসজিদে কিভাবে দিব, বেটি ছেলে মাঝে 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 মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে আল্লাহ বেটি ছেলে আজান দিতে পাবে না। আল্লাহ জি মা আমি নজর মেরেছিলাম আমার ছেলে আজান দিবে মা আমি নেকি পাবো, নামাজ পড়বে মা আমি নেকি পাবো, মসজিদের খাদেম হয়ে থাকবে মা আমি নেকি পাবো, সব বিছাবে মা আমি নেকি পাবো, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি আল্লাহ আমার ঘরে জন্ম নিল। এবার আল্লাহ তাআলা কি বলছেন জানেন? এই হান্না মন খারাপ করিও না, হান্না তুমি মন খারাপ করিও না। আল্লাহ বলছেন হান্না মন তুমি খারাপ করিও না, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি মেয়ে দিয়েছি এটা কোনো সাধারণ ঘরের মেয়ে নয় রে, এটা কোনো সাধারণ মেয়ে নয়, বেটি ছেলে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান ফজিলত অনেক দিয়েছি। আল্লাহ বলছেন হান্না তোমার এই বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হান্না রে তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি ওয়াকফ করে দাও। ঘটনা আগে কি আছে আমি যাব না, বলার উদ্দেশ্য এ ভাই মুসলমান 1000 টাকা কে দিলেন? আহা তাহির ভাই অনলাইনে 1000 টাকা মোবাইলে দিয়ে দিয়েছেন। আপনার নাম কি দাদা? মোহাম্মদ সামির 500 দিলেন, আর 500 টাকা দিতে পারবেন না? এক পারা কোরআনের দাম পারলে লিখে দেন, পরে দিয়ে দিবেন, পারবেন না? না মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তাহির ভাই আমার অনলাইনে 1000 টাকা জমা করে দিয়েছেন এক পারা। আল্লাহ ভাই আমার সামির উদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই চট 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 করে আসেন, আপনারা সামনে যারা বসে আছেন। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন আমি কিন্তু কথা বলছিলাম, আর আমার ভাই আমার নানাজান মাওলানা আমিনুল হক সাহেব 2000 দিলেন, জি ভরলো না। মাদ্রাসা উনি গেলেন বেটি ছেলের মাদ্রাসা, আর ভিতর থেকে এসে বলছেন মাওলানা পাঙ্খা নাই ভিতরে, আমি একটা পাঙ্খা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই যত গরম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঙ্খার তলও মানুষ থাকতে পারে না, তাহলে বলেন বিনা পাঙ্খাতে টিনের ঘরে বেটি গেলা কেমন করে ভার্তিজে গেলা পড়বে রে ভাই? তো আমার ভাই আমিন সাহেব যখন একটা পাঙ্খা দিলেন, 2 নম্বরে কোন আল্লাহর বান্দা নাই যে একটা পাঙ্খা দান করবেন? একটা পাঙ্খা দিয়ে দিবেন, হয় পাঙ্খার টাকা দিবেন বা পাঙ্খা একটা কিনে দিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ, আপনার পাঙ্খা চলবে, ওই বেটিরা পড়বে লিখবে, কোরআন তেলাওয়াত করবে, দিনের পড়া পড়বে, কত রকম পড়বে তেলাওয়াত করবে, আপনি হরফ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। ব্যবস্থা করছেন আল্লাহ আপনাকে বদলা দিবেন। তো 2 নম্বরে একটা পাঙ্খা, কয়টা ঘর আছে না? রুম কয়টা আছে? 6টা রুম, মোটামুটি 6টা পাঙ্খা হলে হয়ে যাবে নাকি? তো একটা আমার ভাই মাওলানা আমিনুল সাহেব দিলেন এক পাঙ্খা, আর 5টা লোক কিন্তু কেউ হবে না, কোনো মা খালা ভাই বেরাদার যে মাওলানা আমরা একটা একটা করে পাঙ্খা গলা দিয়ে দেব। আসেন তো 2 নম্বরে যারা দান করছেন চাও, না দিয়েছেন চাও, ভাই পাঙ্খা চলবে ইনশাআল্লাহ, আপনি কি পাবেন? আল্লাহ আপনাকে বরকত দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন আমার মাওলানা আমিনুল হক সাহেব একটা ছাদ পাঙ্খা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ, হে রব্বুল আলামিন বিজনেস করে তুমি উন্নতি দান করো, ইজ্জত সম্মান রাখো, জিল্লাতে রসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। হে আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এই ভবনে কোনদিন আসব না আমি আর এই ভবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ তাসবিহ সদস্য করে অনেক টাকা এসেছে রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহকে মায়ের জন্য কে দাদর জন্য কে দাদের জন্য কে নানার জন্য কে আব্বার জন্য কে স্বামীর জন্য দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ একজন 50 টাকা জমা করে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন চট করে আসেন পাঁচটা পাখা আলা দিতে পারবেন না ভাই কেউ এলাকার মানুষ কোন মা খালা দাদি নানি নেই যে একটা করে পাঁচটা পাখার ব্যবস্থা করতে পারবেন সুবহানাল্লাহ আপনার বেটিরা পড়বে পাখার তলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার বদলা দান করবেন নবী বলেছেন ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা জিনিস ছাড়া তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া এই যে মাদ্রাসা বানিয়ে দিলেন পাঙ্খা দিয়ে দিলেন এক বান্ডেল টিন দিয়ে দিলেন টিন গলা জ্বালাতে পারবেন কোন আল্লাহর বান্দা বান্দি মাওলানা আমি এক বান্ডেল টিন দিব তো দিতে পারেন আপনি মাশাআল্লাহ কি নাম কি ভাই ফিরোজ ভাই 500 দিলেন ভাই আর 500 দিলে একটা পাঙ্খা কিনতে হইতো ভাই দেন আল্লাহর রাস্তায় একটা পাঙ্খা গেল ভাই বাড়ি কোথায় হলো ও ভোলা বাড়ি মেহমান মানুষ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই ফিরোজ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আমিন সাহেব আহা সুবহানাল্লাহ একটু জোরে বলেন নারে তাকবীর আল্লাহুস সামাদ দেখেন আল্লাহ কি বলে তোমার কাছে চাবো কিভাবে দোয়া করব আমার ভাই মাওলানা আমিন সাহেব একটা দিয়েছিলেন কিন্তু মাদ্রাসার ভিতরকার অবস্থা দেখে তার মন গলে গেল বলছেন মাওলানা আমি একাই 10 পাখা দান করে দিলাম সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার মাওলানা আমিন সাহেব 10টা পাখা জমা করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ বাড়িতে যদি কেউ মুসিবত থাকে রব্বুল আলামিন আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজালাত করো আল্লাহ দেশজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কয়টা টিচার আছে মাওলানা 6টা টিচার মাশাআল্লাহ 6টা কুরসি দিবেন না জি ভাই কেউ এই প্লাস্টিকের কুরসি গালাই দিবেন মাওলানারা বসবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা দুনিয়াতে আসবেন না নবীদের কাজকে করবেন উলামা সমাজ করবেন এরা হলো নবীদের ওয়ারিস নাইবে রাসূল তারাকে বলা হয়েছে তারা বসবেন বেশি লাই 500 টাকা 500 টাকার টাকা দেখি যদি 6 খানটা কুরসি দেন একটা লোক দিতে পারেন না হলে দুটা লোকে দেন তিনটা লোকে দেন না হলে কম পক্ষে 6টা লোকে এখানটা করে কুরসির দাম দিয়ে দেন তো ভাই কুরসির টাকা 500 টাকার টাকা দিবেন আর না হলে কুরসি কিনে আমাদের সাথে জমা করে দিবেন
মাশাআল্লাহ ভাই শামীম আক্তার সাহেব আপনার নাম মাজেদ এক পাংখা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আমিন আল্লাহ দুনিয়ার পাংখার বদলাতে জান্নাতের আল্লাহ তাকে তুমি ফ্যান দান করিও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও হে পাক পরওয়ারদিগার যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তোমার ইবাদত বندگی করে তার তুমি আল্লাহ তৌফিক দান করো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমিন সুম্মা আমিন আসেন ভাই ছটা মাওলানার জন্য ছখানা কুরসি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইনশাআল্লাহ মাওলানারা মুতালা করবেন পড়বেন আল্লাহ তাআলা আপনাকে তার বদলা দুনিয়া আখিরাতে দান করবেন বাসিলে 500 টাকার টাকা দেখি ছটা মানুষ ছটা লোক মাওলানার জন্য কুরসির ব্যবস্থা করতে পারবেন আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা আমার মা মরে গেছেন আব্বা মরে গেছেন দাদা দাদি মরে গেছেন বা কত মা খালা আছেন স্বামী মারা গেছেন ভাই মারা গেছেন কিংবা কত ভাই আছেন স্ত্রী মারা গেছেন তাদের জন্য এখানটা করে কুরসি দান করবেন চেয়ার দান করবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আসেন চট করে ভাই বাস আসেন 10 টাকা 15 মিনিটের মধ্যে নিজের দান টাকা আপনারা দিয়ে ছেড়ে দেন তারপরে ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আপনাদের সামনে হাজির হয়ে যাবেন আসেন মায়েরা খালারাকে বলবো এই চেয়ারে আপনারাও হিস্সা নিতে পারেন আপনারাও নিতে পারেন দু জা মিলে একটা কুরসি দিবেন শাস্তি বহু মিলে দিয়ে দিবেন দু নন মিলে দিয়ে দিবেন এরকম ভাবে আপনারা হিস্সা নিতে পারেন দু বহিন মিলে নিতে পারেন মা বেটি মিলে নিতে পারেন এরকম ভাবে আপনারা হিস্সা নিতে পারেন আল্লাহ রাহে দান করবেন আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম হে আমার বান্দা আমি যে তোমাকে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা আরো বেশি করে তোমাদেরকে দান করব আসেন তাড়াতাড়ি করে আসেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বিসমিল্লাহ করেন ভাই এতটি মজলিসের মধ্যে 6 ঘন্টা কুরসি পড়াইতে পারবেন না আল্লাহুস সামাদ আসেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা বান্দিরা আছেন এই 6 ঘন্টা কুরসির ব্যবস্থা তারা করতে পারবেন পাংখা 11টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা পাংখা কমিয়েছে মাত্র 6 ঘন্টা ঘর 2 টাকার পাংখা দিলে 12টা লাগবে 11টা পাংখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাই ডাক্তার নাসিম আক্তার সাহেব কোনটা জি মা মারা গেছে আহা কি আপনার নাম ভাই মোহাম্মদ শাহজাদ মায়ের জন্য 500 আর 500 দিতে পারবেন না ভাই আচ্ছা আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ যদি পারেন একদিন পরে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মসজিদে যত টাইলস লাগবে জি দিবে আব্বা আম্মির লাগে দোয়া আহা হা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আল্লাহুস সামাদ এই দেখেন আমার শেখ মুহতারাম আল্লাহুস সামাদ ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদানী হাফেজাহুল্লাহ এই যে আপনাদের সামনে বসে আছেন কত কষ্ট করে রাত জেগে বসে আছেন আল্লাহুস সামাদ মসজিদে টাইলস উনি একাই লাগিয়ে দিবেন আল্লাহুস সামাদ নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বড় কাজটা তো হয়ে গেল নাকি এখন ঘেরাবন্দির কাজটা আপনাকে মিলে জুলে করতে হবে সুবহানাল্লাহ দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সুবহানাল্লাহ কত যে আজর দান করবেন দুনিয়াতে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ মা বাবার জন্য মা বাবা বেঁচে আছে
মানে মা মারা গেছেন, আব্বা বেঁচে আছেন। বেমার। আহা, আব্বা বেমারি হালাতে আছেন। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اے رب العالمین তোমার ঘর আল্লাহ প্রিয় জায়গা, ভালো জায়গা। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবি, আল্লাহর ইবাদত খানা বানাবি, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আল্লাহ আমার মাদানী সাহেব মসজিদে যত টাইলস লাগবে একাই দিয়ে দিবেন। এই রব্বুল আমিন মা বাবার জন্য দুয়ার দরখাস্ত। আল্লাহ মা কবরে চলে গেছেন, মা মানে ময়া, মা মানে দয়া। আল্লাহ মা দুনিয়াতে নাই, আল্লাহ জানি না মা কবরের ভিতরে কি হালাতে আছি। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ মানুষ পানি পানি বলে ছটফট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে আল্লাহ তুমি পানি পান করায়। আল্লাহ জি আব্বা জান বেমারি হালাতে আছে রব্বুল আলামিন, আল্লাহ আব্বার বেমারিকে তুমি দূর করে দাও, শিফায়ে কামিলা আজলাতা করো। আমার মাদানী সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। হাসেদের হাসাদ, জালেমের জুলুম, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1000 কে দিলেন? কাউসার জিয়াউল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কাউসার জিয়াউল হক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি দুনিয়া আখিরাতে তুমি তাকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাঠে রে। আজ মন মোর চঞ্চল রে। সাইদুর সিটি वाला 500 টাকা দিলে আর 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, সাইদুর সিটি वाला 500 টাকা দিয়ে দিলে আর মানে সিটি वाला মানে বাজার वाला নাকি? নাকি সিটি চালিয়ে বেড়েছে গাড়ি ও আচ্ছা আচ্ছা, রেকটা এক সাগালা চিঠি হয়েছে। আচ্ছা আচ্ছা, টোটো গালা। হ্যাঁ টোটো কহেন। হ্যাঁ মানে নতুন নাম হয়েছে তো। মাশাআল্লাহ। ওই ঝাড়খণ্ডে ভটভটি যে গালা আছে ওর নাম তেরে নাম থেকেছে ওরা। সুবহানাল্লাহ। তো মানে নাম হিসাবে বুঝতে পারা যায় না। তো ভাই সাইদুর রহমান সাহেব 500 টাকা দিয়েছেন সিটি वाला টোটো वाला নানা নানি দাদা দাদের জন্য, এবং উপর থেকে 2 বড় সিমেন্ট জমা করে দিয়েছেন। আশফাক এনায়েতুল্লাহ সালফি 5000 নাগাদ। মাশাআল্লাহ, আমার আশফাক এনায়েতুল্লাহ সালফি সাহেব 5000 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই টোটোওয়ালা 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। জাহাঙ্গীর নামে একটা ছোট ছেলে 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা কষ্টতে আছে কষ্ট তুমি দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বাকি করলে তো মা বাবার নামে যে 1200 দিয়েছিলেন। জি জি মাশাআল্লাহ। এই দেখেন আমার মাদানী সাহেবের জামাই বাবু, মাশাআল্লাহ বাজি আমার একবার 1200 দিয়েছিলেন, আবদার জানালাম, আবার 3000 দিলেন নাকি? 3000 আর 1200 4200 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসনাল জাযা। আল্লাহ জি 42000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরবাসী
শুয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ খাটাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছেন, আল্লাহ তোমার অন্তরে ভয় হয়েছে, ডর হয়েছে, জাহান্নাম চোখে দেখেনি, জাহান্নামে ডর হয়েছে। আল্লাহ তুমি জান্নাতে ফেরদৌসে আল্লাহ জায়গা দান করি, আমিন। ফারুক আলম, ফারুক আলম, ওয়ার্ড সাদাস, ওয়াট সাদাস, 3000। বর্তমান ওয়াট সাদাস, জি বর্তমান ওয়ার্ড সাদাস। তো 1000 নেট দিবে না ফারুক আলম ভাই? জি ফোন করে খোলে। হ্যাঁ আল্লাহর নবীর একজন সাহাবী, মুখিয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আধা আধি মাল আল্লাহ রাসূলের সামনে জমা করে দিয়েছিলেন। সেই নাম উমর ফারুক সাহেব ওয়াট সাদাস 3000 দিয়েছেন। একটু ফোন করে জানান মাওলানা 1000 ইটের দাম চাইছে, না হলে তো 2000 আরো দিয়ে 5000 কমসে কম পুরো ইনশাআল্লাহ তাআলা। মুখিয়া ক্যান্ডিডেট। হ্যাঁ মুখিয়াও ক্যান্ডিডেট, মাশাআল্লাহ। তো একটু ফোন করে জানান ভাই, ফোন করে জানান। দেখি আমার ভাই যদি 10000 টাকা কমসে কম পূরণ করতে পারে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মায়েরা খালারা একটা আংটি গেল, কেউ দিলেন না জি, আফসোস থেকে দিবেন কি বেকা? সুবহানাল্লাহ। আসেন দেখি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ। শেষের বেলাতে 10, 20, 100, 200, 500, 1000 গহম, ধান, ভুট্টা যে যা পারবেন। মাখনার খেতে আপনার দিকে হয় না মনে হয় নাকি? হয় মাখনা, মাখনা মাখনা গলা হয় না, তো ভুট্টা গলা লেখান না জি ভাই? সবাই যারা দিয়েছেন টাকা ওরা ভুট্টা গলা দেন। মাজারুল হক নুরুল ডিলার 5000 টাকা দিলেন না। মাজারুল হক নুরুল ডিলার মানে কিসের ডিলার? ওরাব্বা ইন্তেকাল করা গেছে, মানে ডিলার মানে তেল গহম বাড়ছিগুলা ডিলার। ওরাব্বার নামে দিল, আব্বার নামে তো আব্বা মারা গেছে, আব্বার জন্য। তো কই নিজামুদ্দিন ভাই না নুরুল ভাই? মাজারুল হক মাজারুল হক চলে গেছেন নাকি ডিলার সাহেব? ফারিদাওয়ালা নাজম কুই ওয়াটার ও আচ্ছা আচ্ছা, শুনেনি ওয়াটার। হ্যাঁ। তো নুরুল হক ভাই ডিলার আছেন এখানে? আপনি মাজারুল হক ভাই ডিলার সাহেব কে লিখেছে? 5000 দিয়েছেন। এই দেখেন, আর 5000 দিলে ভাই কিন্তু ভালো হতো ডিলার সাহেব। তোর মার নামে? আহাহাহা, তোর নাম কি? সুবহানাল্লাহ। জাকেরা। জাকেরা খাতুন ওর মা দিল। ওর মা দিলে। এই দেখেন আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হয়ে যাও না আমার রহমত থেকে। সুবহানাল্লাহ। আংটি যখন এসেছে তো আর একটা জোড়া আংটি আসবে ইনশাআল্লাহ, গলার হার, নাকের কান সব কিন্তু আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জাকেরা খাতুনের মা বহিন আমার বাড়ি থেকে একটা আংটি দান করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাজারুল হক সাহেব ডিলার সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ইকবাল হোসেন 500 টাকা নগদ দিলেন। মাশাআল্লাহ। ইকবাল হোসেন ভাই আমার এখানে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আমি ওগো কাদের গুনি ভবিষ্যতে পিনাইও নবীর হাতের পানি। আমি না নিজামুদ্দিন আনিসুর রহমান 50 কিলো মাকো 1 কুইন্টাল পুরা করলেন না? চলে গেছে। নিজামুদ্দিন আনিসুর রহমান 50 কিলো মাকই লেখেলেন। নিজামুদ্দিন আনিসুর রহমান সাহেব 50 কিলো মাকই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানাই দানে নেকি দান করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আমিন পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আমি জি মান্নি से टाइल और खाना खर्चा तमाम दिहला हो 1 लाख থেকে বেশি হয়েছে, তো ওর নারাও লাগিয়ে দোয়া করি। মানে টাইলস আর খানায় যত খানা মাদানী সাহেব দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার শেখ মুহতারাম ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদানী হাফেজাল্লাহ তাআলা মসজিদের টাইলসে দিবেন আলহামদুলিল্লাহ, এবং সাথে ইফতারিতে খানাতে যত খরচ আজকে উনি দিয়েছেন। একবার জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ।
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারই দয়া আল্লাহ, তাই তোমারই দয়া আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মওলা দে। তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়। তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়। জামালউদ্দিন 4 বোরা সিমেন্ট। শাবানা জামালউদ্দিন সাহেব, মাশাআল্লাহ বহিন আমার 4 বড় সিমেন্ট দিলেন। আর এক বড় হলে 5 বড় হইতো কি ভাই? হ্যাঁ, ওরে আল্লাহ, আল্লাহ বহিন আমার 4 বড় সিমেন্ট জমা করে দিলেন। জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আটি এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। কি নাম? ফাইজুল হক সাহেব। দেখেন জালসার কমিটি ব্যাচ লাগা আছে নাকি? হ্যাঁ, দিল্লিতে। সুবহানাল্লাহ। তো একদিন কে কমসে কম দেন না যে ভাই? নেই 500 টাকা কি একদিনে হয়? হায় আল্লাহ। হ্যাঁ, 3000। আমি 5000 কইতে যাচ্ছ না যে 5000 লিব, তো জায়গা 3000 টাকা কমসে কম জন্মওয়ালানা কহে দিয়েছেন তো দিন। 1000 হইল। আচ্ছা আচ্ছা, আপনি যখন যাবেন তখন মোবাইলে পাঠিয়ে দেবেন আপনি, ঠিক আছে? 2500 টাকা লেখা দেন। হ্যাঁ, 2500 টাকা লেখা দেন। এখন না আছে পরে দিয়ে দেবেন, ঠিক আছে? মানে মসজিদের কাম তো একদিনই শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে দিতে থাকবেন আপনি। 1000 মেলায় কম হয়েছে ভাই। শোনেন না, 500 টাকা দিয়েছেন আর 2000 টাকা কম, ঠিক আছে? নারে তাকবীর। ফাইজুল হক সাহেব 2500 টাকা, মাশাআল্লাহ। নিজের জন্য, মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য, বাড়ি ঘরের জন্য, নিজের সেহাতের জন্য দেন। মানে 500 নগদ, 1000 বাকি। আচ্ছা চলেন, ফাইজুল হক সাহেব 1500 টাকা জমা করলেন, 500 নগদ, 1000 টাকা লেখা দেন। হযরত আলী সাহেব হাসান ভাই, পাপা সোনার পা হাসান। হ্যাঁ, মাশাআল্লাহ হাসান, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহু সামাদ। দেখেন এখানকার ভাইরাকে, মায়েরা, খালারাকে ধন্যবাদ জানাই যে এত রাত হয়ে গেছে যে তা উঠতে চায় না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু সামাদ।
চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। তৈয়ব আলী 50 কিলো ভুট্টা 1 কুইন্টাল পুরাইলে না? আহারে তৈয়ব আলী সাহেব 50 কিলো মাকে জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মাঠে ফসল লেগে আছে, দানায় দানায় আল্লাহ তুমি তাকে নেকি দান করো। আল্লাহ মুসিবত দূর করো। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ আমার মায়ে খালার গায়ে প্যান্ডেল থেকে, বহিনের গায়ে প্যান্ডেল থেকে 1490 টাকায় সেজে রব্বুল আলামিন 10 20 100 200 করে করে আল্লাহ তারা দান করেছেন। আল্লাহ এর আগেও দান করেছেন। আল্লাহ কথাটা আল্লাহ রেখে দিলেন, রাখার পর আল্লাহ আবার অনেক টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার বেটা বেটি কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন। রব্বুল আমিন অনেক মুমিন মুমিনা কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এ রব্বুল আমিন যারা মুসিবতে আছে, পেরেশানিতে, বেমারি হালাতে আছে, আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাসুদ আলম আব্বার জন্য, আব্বা মারা গেছে। আরে আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ জি, আমেরিকার খবর আছে, সৌদিয়া, চীন, জাপানের খবর আছে, কিন্তু খবর একটা এমন দেশ, খবর একটা এমন জায়গা, কতদিন হয়ে গেল আব্বা কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। এই আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে। মাশাআল্লাহ। তাওহীদ আলম 2 বড় সিমেন্ট, জাযাকাল্লাহু খাইরান জাযা। তাওহীদ আলম নামে দেখো এখানে এলো 2 বড় সিমেন্ট দেখো হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় গুনাহ আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন সুম্মা আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া